বাজারে গেলে খালি ফুলকপি আর ফুলকপি, তাও আবার এত সস্তা। ডিমের ঝোল বলো বা মাছের ঝোল, ফুলকপি কিন্তু সব রান্নাতেই একটু হলেও থাকছে। কিন্তু আমি আজকে ভাবলাম ফুলকপি দিয়ে এমন একটা জিনিস তৈরি করব যেটা বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ প্রিয় হবে। আমি নিশ্চিত তোমরা যদি বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, মাংসর থেকে ভালো লাগবে কিনা জানি না, এইটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফুলকপি তো প্রেমেই পড়ে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ফুলকপিগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি। বেশি একটা বড়ও রাখিনি আর বেশি একটা ছোটও করে কাটিনি। এবার এগুলোকে একদম ফুটান্ত গরম জলের মধ্যে নুন দিয়ে ভাপাতে রেখে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসটাকে অফ করে রাখবে, কারণ এখনকার ফুলকপি তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে দেখো 3 থেকে 4 মিনিট পরে আমার কিন্তু ভাপানো কমপ্লিট হয়ে আছে। তাই এখান থেকে জল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি একে একে ফুলকপিগুলো কিন্তু ঠান্ডা হলে তবেই কিন্তু আমি এটা ব্যবহার করব। আমি কিন্তু এখানে এখন ঠান্ডা করতে রেখে দেবো। এরপরে কিন্তু ফুলকপির গায়ে কোটিং করতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে 3 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছি 3 চামচের মতন চালের গুঁড়ো দিলে কিন্তু ভীষণই ক্রিস্পি হবে উপর দিক থেকে। এরপরে দিয়েছি পরিমাণ মতো নুন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এর ক্ষেত্রে কিন্তু খুব ভালো রং আসবে। এরপরে দেখো মাখানো হয়ে গেলে 1 চা চামচ আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে তার মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও করিনি, খুব একটা মোটাও রাখিনি। দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে ব্যাটারটা। এবার ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার 15 মিনিট বাদে ভাপানো ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মাখিয়ে নিচ্ছি। এবারে ফুলকপিগুলোকে ফ্রাই করব, তাই জন্য একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল ঢেলে দিলাম। এবার রিফাইন্ড অয়েলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে ফুলকপিগুলোকে আমি ছেড়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়ামে আছে রাখবে, তাতে ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ হবে আর ভাজাটাও খুব ভালো করে হয়ে যাবে। বেশি জোরে রাখলে গ্যাসটা, তাহলে কিন্তু ফুলকপিগুলো সব পুড়ে যাবে। যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর থেকে তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে রেখে দিয়েছি। চলো এবার দেখাই ফুলকপিগুলো চটপটা হবে কি করে। তাই জন্য একটা বাটির মধ্যে 2 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 2 চামচ গ্রিন চিলি সস আর 4 চামচ টমেটো কেচাপ। এখানে কিন্তু যে যার পরিমাণটা বুঝেই নিও। আর এখানে কিন্তু রেড চিলি সসও দেওয়া যায়। এবারে সসের মধ্যে একটু জল দিয়ে এটাকে মিশিয়ে রেখে দেবো এক সাইডে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর লাইক কমেন্ট করে জানিয়ে যাও রেসিপিটা তোমার কেমন লাগলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, নতুন রেসিপি আপডেট হলে সবার আগে কিন্তু পেয়ে যাবে। এবারে দেখো যেই তেলটা আমি ফুলকপি ভাজলাম সেই তেলটা কিন্তু অনেকটাই বেঁচে গেছে। তাই জন্য আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিলাম রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। এটাকে একটু নেড়ে ছেড়ে তার মধ্যে বানিয়ে রাখা সসটাকে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুনটা কিন্তু এখানে বুঝিয়ে দিও, কারণ কিন্তু সসের মধ্যে নুন দেওয়া থাকে। এরপরে দিয়েছি এখানে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এখানে কালার আনার জন্য। তারপরে দিয়েছি এখানে স্বাদ মতন চিনি। এরপরে সব কিছুকে ভালো করে মিশিয়ে কয়েক সেকেন্ডের মতন একটু ফুটিয়ে নেবো। আর এই জায়গাটা কিন্তু একটু চিনিটা টেস্ট করে নেবে, যদি একটু চিনি কম হয় আবারও এখানে চিনি দিয়ে দেবে। আর যদি গ্রেভি গাঢ় রাখতে চাও তাহলে জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে এই সসের মধ্যে ঢেলে দেবে, তাহলে দেখবে গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে যাবে। দেখো দেখে বুঝতেই পারছো কতটা গাঢ় হয়েছে। এবার কয়েক মিনিট ধরে একটু ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নেবে। নামানোর আগে একটু স্প্রিং অনিয়ন কিংবা ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই ব্যাস একদমই রেডি। আমি তো একদম শুকনো করেই নামিয়েছি। তোমাদের যদি মনে হয় তোমরা গ্রেভি রাখবে তাহলে কিন্তু তোমরা সসের সাথে ফুলকপিটা মিশিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে দেবে। এছাড়াও কিন্তু সসের পরিমাণগুলো বেশি দিলে গ্রেভি কিন্তু অনেক হবে। তাহলে আজ এইটুকুই, টাটা।